কংগ্রেসের ঘরোয়াপসি আমার কাছে অনেক আবেগের মন্তব্য কাজী আব্দুর রহিম দিলুর। বাদুরিয়া বিধানসভায় দলবদলকে ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধায়ক হওয়ার পরও যোগ্য সম্মান না পাওয়ার অভিযোগ তুলে ফের কংগ্রেসে ফিরে গেলেন কাজী আব্দুল রহিম ওরফে দিলু। তার দাবি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উত্থান ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই নির্বাচনে তিনি প্রায় 57,000 ভোটে জয়ী হন, কিন্তু এরপর থেকে নিজের বিধানসভায় মানুষের জন্য কাজ করার সুযোগ পাননি বলেই অভিযোগ তার। দিলুর কথায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন 2021 সালে যারা দলের সঙ্গে গদ্দারি করেছে তাদের দলে জায়গা হবে না, কিন্তু বাস্তবে দেখা গেছে সেই ব্যক্তিরাই দলের প্রথম সারিতে উঠে এসেছে। এর ফলে দীর্ঘদিন দলের প্রতি নিষ্ঠাবান কর্মী সমর্থকদের সম্মান দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। তবুও বিধায়ক পদ না ছেড়ে তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন যাতে এলাকার মানুষের পরিষেবা চালিয়ে যেতে পারেন। পরিস্থিতি বদল না হওয়ায় এবং দলের তরফে উপযুক্ত গুরুত্ব না পাওয়ায় নিজের বিধানসভার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন। তার কথায়, কংগ্রেস নেতৃত্ব তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করেছে এবং দল টিকিট দিলে তিনি আবার নির্বাচনে জিতে মানুষের সঙ্গে কাজ করতে চান। বাদুরিয়ার রাজনীতিতে এই পরিবারের দীর্ঘ প্রভাব রয়েছে। স্বাধীনতার পর থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন কাজী আব্দুল গফফার। সেই ঐতিহ্য বজায় রেখেই তার ছেলে দিলু বাকি সময়টায় কংগ্রেসের হয়ে মানুষের পাশে থাকতে চান বলে জানিয়েছেন। অন্যদিকে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন। ফলে একদিকে তৃণমূলের সংগঠনের শক্তি, অন্যদিকে কংগ্রেসে ফেরা প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত প্রভাব, এই দুইয়ের লড়াইয়ে বাদুরিয়া বিধানসভা এবার বাড়তি নজর কেড়েছে। এখন অলিগলি থেকে চায়ের আড্ডা, সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরছে, বাদুরিয়ার মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেবে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকলেরই ভালো, খুব সাবলীল, নিজের ঘর, সেখানে তো খুব স্বাভাবিক কারণ খুব খুব ভালো লাগছে। একটাই কথা যে বাদুড়িয়ার মানুষ তো আমার খুব চেনা, আমাদের পরিবারের মানুষ, তারাই আমাদেরকে তাদের দোয়া আশীর্বাদে আমরা এত বড় হয়েছে। আমাদের পরিবার প্রায় 70 থেকে 80 বছর ধরে তারা আমাদেরকে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করেছেন। সেই জন্য এখানে নতুন করে সেজেগুজে যাওয়ার বা কিছু নেই, বাদুড়িয়ার সঙ্গে তো ছিলাম, আছি, থাকবো, এটাই তো আমাদের অভিপ্রায়। সেই জন্যই তো ঘরে ফেরা। না, অভিমান ঠিক নয়, আমি আমার দায়িত্ববোধ থেকে আমি দলটা ছাড়লাম। তার কারণ 21-এর যখন সংকট, আমি তার আগেও তো এমএলএ ছিলাম, এবং আপনারা জানেন যে তৃণমূলের যখন সুবর্ণ যুগ 2016 ক্ষমতায় আসার 5 বছর পর, সেদিন এই বাদুড়িয়াতে তৃণমূলের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে সেদিন 25,000-এর ভোটে আমি জিতেছিলাম। কিন্তু 21 সালে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, যে বিজেপি তখন ডেলি প্যাসেঞ্জারি করছে দিল্লি থেকে, এবং 200 আসন তারা নেবেই ঘোষণা করে দিয়েছে। ঠিক সেরকম মুহূর্তে মানে তৃণমূল দলের সুপ্রিমো এবং সর্বোচ্চ নেতৃত্ব তারা আমাকে বলেন যে এই সংকটের সময় গফফর সাহেবের, যে আমার পিতা গফফর সাহেব সম্পর্কে আপনারা সবাই জানেন, তার সুনাম, এবং আমি যেহেতু তার উত্তরাধিকারী হিসেবে এখানে তখন রানিং এমএলএ এবং এই জেলার সভাপতিও ছিলাম, এবং পার্লামেন্টে আমি দুবার লড়াইও করেছি 14 এবং 19-এ কংগ্রেসের, যে সংকটের সময় আজকে বিজেপিকে ঠেকাতে হবে বাংলার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, এবং বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমান যেভাবে একসঙ্গে বাস করি, সে পরিবেশ নষ্ট। তখন ভেবেছিলাম যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। একদম সেই উদ্দেশ্যে সেদিন আমি আবেদন করে নয়, তাদের অনুরোধে আমি কিন্তু তৃণমূলে এসেছিলাম। এটাই মূল কথা। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি বলবো, আমি যারা বিচার করবেন এই দায়িত্ব আমি 100% বাদুড়িয়ার মানুষের হাতে দেব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না, তার কারণ বাদুড়িয়ার মানুষ
তারা সিদ্ধান্ত নেবেন কি আগামী দিন কি হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস বাদুড়িয়ার মানুষ আমাদেরকে প্রায় 70-80 বছর ধরে যেভাবে আশীর্বাদ করছেন, দোয়া করছেন, ভালোবেসেছেন, পরিবারের মানুষ হিসেবে নিয়েছেন, সেখানে বাদুড়িয়ার মানুষের যে বিশ্বাস ভরসা, সেটা থেকে আমি বঞ্চিত হব না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। বাদুড়িয়ার মানুষের প্রতি আমার সেই আশা, ভরসা, শ্রদ্ধা। একটাই কথা, মানে বাদুড়িয়ার উন্নয়ন, বাদুড়িয়ার শান্তি, বাদুড়িয়ার সম্প্রীতি নিশ্চিতভাবে সেটা বাংলার অঙ্গ, ভারতের অঙ্গ। আমার এই ছোট্ট পরিসরের মধ্য দিয়ে একটা কথাই বলবো যে বাদুড়িয়ার মানুষ শান্তিতে থাকতে চায়, বাদুড়িয়ার মানুষ সম্প্রীতিকে অত্যন্ত শ্রদ্ধা করে।